সবাইকে অবশ্যই ধন্যবাদ জানাই। আসলে আমি ঠিক উপযুক্ত লোক নই ঠিক এই ধরনের অনুষ্ঠানে বসার জন্য বা কথা বলার জন্য। আমার কাজ একটু আলাদা। তো যাই হোক, মানে একটা কথা, ছোটরাও আছো, সবার ক্ষেত্রে সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে এই যে কৃষ্টি, এই যে কালচার, এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার যে মানসিকতা, এটাকে সমর্থন করতে আমি বাধ্য। মানে আমাদের সমাজ আরো কিছু দাবি করে। ছোটরা যখন বড় হয়ে উঠবে, আমি অ্যাকচুয়ালি জোয়ার দুয়ার ভাঙা কল্লোলে আসলো হাসি আসলো কাঁদন উঠতে এলো আসলো বাঁধন ফুটে আছে ঘাটে মোট সিক্ত বুকের শোক আসে ওই সিক্ত বুকের রোগ আসে আর সৃষ্টি সুখের উল্লাসে আসলো উদাস চললো উদাস সৃষ্টি ছাড়া হাটাকাট উঠলো সাগরে বললো আকাশ ছুটলো বাতাস কবল পেটে চক্র ছটে পিনাকে বাড়ির শুল আসে ওই রূপকে দুয়ার ফুল কাটতে চাই সৃষ্টিটাকে উল্টাতে আজ চাইলে পিয়ার পক্ষে আমার লক্ষ্য বাগের ফুল হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ আসলো আগুন ছড়লো ভাগুন বদল মারে কুণ্ড মাখাতে বলার আপন শিমুলে খাই ভাগ লাগে এই দিকে বাসে কিছু বাড়ি খালি কিছু বাসে আজ রঙেরও রক্ত গানের অঙ্গনে মোর চারিপাশে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ কপটে কোপের তন্ত্রী ওই আসলো চোখ সুন্দরী চাকরি পায়ে দলা আগুন কেউ মারে চোখের জলে বুক ভাসে তাদের প্রাণের বুক হাতে তাও ফোটে না পানির বিনা মন ভাসে ওই চাকরি কথা শোনাই তাদের আমার চোখে জল আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ আসলো উষা সংখ্যার উপর আসলো নিকট আসলো সুপুর আসলো বাধা বন্ধ হারা কামলা গাজন উচ্ছ্বাসে ওই আসলো হাসি কিসে বলে শিখে আসলো শিখে দুধ কাছে আর সৃষ্টি চোখের উল্লাসে জাগলো সাগরে হাসলো বড় ডাকলো ঘরে কামন দৌড় বিশ্বর গান আসলো তোমারে উছলে উচান ওই রবিদের গানে ভাসে মন দাঁড়িয়ে শিশু সত্য জাত জড়াই গড়া বাম পাশে মন ছুটছে গোয়াতে বঙ্গা হারা অস্ত্র যেন বাংলা আর সৃষ্টি সুখের উল্লাসে সৃষ্টি সুখের উল্লাসে। দাদাভাই, এখানে রবীন্দ্র নজরুল সন্ধ্যা আসতে পেরে আপনার এখানে কেমন লাগছে? খুব ভালো লাগছে। সাধারণত যেটা দেখা যায় যে অনেক বড় বড় অনুষ্ঠান হয় বড় বড় হলে, কিন্তু আন্তরিকতার অভাব থাকে। কিন্তু এই একটা সুন্দর পরিবেশে সুন্দর অনুষ্ঠান, আন্তরিকতা বেশি, একেবারেই আন্তরিকতা বেশি রয়েছে। খুব সুন্দর। আর আপনি বিভিন্ন অনুষ্ঠানে যান, তা এখানে যারা পারফরমেন্স করলো তাদের প্রতি কেমন লাগলো, কি বলবো? নিশ্চয়ই, তারা তো এখন মানে শিক্ষার মধ্যে রয়েছে। না শিখলে কোনো জিনিসই কিছু করা যায় না এই পৃথিবীতে, আমি বিশ্বাস করি। তো এই যে শিক্ষা দান করছেন আবৃত্তি আলোকে মৌ পাঠক সিংহ, আমি সত্যি সাধুবাদ জানাই তাকে, কারণ তার এই উদ্যোগ অসম্ভব ধৈর্য নিয়ে পরিশ্রম করে চলেছেন দিনের পর দিন। আমার ধারণা এরাই ভবিষ্যতে হয়তো যা দেখা যাবে, হয়তো কেউ আরজে হয়েছে, কেউ অন্য প্রেজেন্টার, তাদের মঞ্চে আমরা দেখতে পাবো। কিন্তু যা এখন দেখছি এই সমাজের পরিস্থিতি যেখানে চলে গেছে, এই সমাজ যেদিকে চলে গেছে, মানে রাজনীতির দিকে ঢুকে গেছে। এই যে ছেলে মেয়েরা এত সুন্দর পারফরমেন্স করালো দিদিভাই, যে এই সবের নিয়ে সবাই মাতামাতি করবে, সেটা যেন মানে ম্লান হয়ে যেতে চাইছে। মানে রাজনীতিটাই যেন বেশি করে মানুষের চোখে দেখছেন। কি বলবেন এই ব্যাপারে? না, আমি কখনোই মনে করি না যে সবাই রাজনীতিতে যাচ্ছে। পলিটিক্সটা তো একটা অংশ, সমাজেরই একটা অংশ, এবং সেক্ষেত্রে সেখানে যেমন মানুষ যাবে, সেরকম বিভিন্ন জায়গাতেই মানুষ যাবে। তবে আমি বলবো, যেখান থেকে মানুষকে সরে আসতে হবে সেটা হচ্ছে হাতের মোবাইল ফোনটা। সেটা না সরলে কোনো অংশেই কেউই কোনোদিন সাকসেস পাবে না, কারণ মোবাইল ফোন আমাদের ধ্বংস করে দিচ্ছে, এটা বলি আমার মনে হয়। আরেকটা দাদা ভাই, আপনি নজরুল ইসলাম নিয়ে যে বললেন, সেটা খুবই ভালো লাগলো। আপনার বক্তব্য এটা শুনে আমি এরকম কোথাও শুনিনি, কিন্তু আপনার সাথে আমার একই মত। এত বড় কবি, শেষ জীবনে কিন্তু আমি আমার ফটোগ্রাফার, আমি এমন একটা ছবি দেখেছি, ওনার বোন ওনার হাতে ওনাকে খাইয়ে দিচ্ছে অসুস্থ অবস্থায়, তখন কেউ ওনাকে দেখেনি। সেই ছবি দেখে আমার খুব কষ্ট লেগেছে। আপনার কথাটা আজকে তুলে ধরা, যে নজরুল নিয়ে আমরা বেশি কেন চর্চা করব না? না, সেটার চর্চা করব না কেন সেটা বড় কথা নয়। আমরা আসলে আত্মবিস্মৃত জাত, আমরা বাঙালি মাত্রই আত্মবিস্মৃত জাত।
আমরা ভুলে যাই আমাদের যারা পূর্বপুরুষ রয়েছেন, যাদের অবদান রয়েছে, আমরা সেগুলো স্বীকার করি না। আমরা আমাদের বাংলা সংস্কৃতি এত স্ট্রং, এত কিছু রয়েছে, এত সাহিত্য সংস্কৃতি থেকে আমরা এত উন্নত, আমাদের মনে হয় না অন্য কারোর কথা ধার করতে হবে। কিন্তু ওই যে আমরা তবুও ভাবি যে বোধহয় ওই মানে অন্য ভাষার চর্চা যদি আমি করি তাহলে আমি নিজেকে বাঙালি প্রমাণ করতে পারবো। আমি বাংলা বললে আমার বড় কষ্ট হয়, বাংলাটা আমি বলতে পারি না। এখানে দোষটা কিন্তু একেবারেই মা বাবার। তারা ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, কিন্তু বাড়িতেও তাদের চর্চাটা কিন্তু চলে যাচ্ছে অন্য রকম। আমি বারবার করে বলবো যে একটু ফিরে আসুন বাংলায়। এই বাংলায় অনেক কিছু রয়েছে, শুধু তাই নয়, এই বাংলাতেই রেনেসাঁস হয়েছিল এবং এই বাংলায় কিন্তু অনেক বেশি পথ দেখিয়েছে সারা বিশ্বকে। শুধু তাই নয়, আজকে আমরা যে বম্বে বম্বে বলে নাচি, এই বম্বে ইন্ডাস্ট্রি কার হাত ধরে শুরু হয়েছিল? সেটা বিমল রায়, সে তো বাঙালি। তো বাঙালি ছাড়া আর বাংলা ছাড়া কোথাও কিন্তু কিচ্ছু করা সম্ভব নয়, এটুকুনি আমি মনে করি। দাদা আপনার নাম? আমার নাম আর.জে. সুমন্ত বলে আমি পরিচিত। আমার পুরো নাম হচ্ছে সুমন্ত ব্যানার্জি। যে এত সুন্দর অপূর্ব অনুষ্ঠান কিভাবে আপনার সহযোগিতা করে কিভাবে মানে করলেন এত বড় অনুষ্ঠানটা? শুধু শিল্পটাকে ভালোবেসে, আচ্ছা, শিল্পটাকে ভালোবেসে এবং সবথেকে ভালোবাসার বিশেষ কারণ হচ্ছে নবগতা শিল্পী তৈরি করা। নবগতা শিল্পী তৈরি এবং বাচিক শিল্পী এমন একটা শিল্পী, শুধু এটা সামান্য কবিতা আবৃত্তি নয়, বা কোনো নাটক নয়, বা কোনো গান নয়। আবৃত্তি এমন একটা জিনিস যার মাধ্যমে মানুষের ভাষা, মানুষের বাচনভঙ্গির উন্নতি ঘটে। আমাদের এমনও স্টুডেন্ট আছে যার নাকের অপারেশনের জন্য সে কথা বলতে পারতো না, সেই আবৃত্তি ক্লাসে এসে আজকে পরিষ্কার আবৃত্তি করে এবং সুন্দরভাবে কথা বলতে পারে। আমার নিজের চোখে দেখা একটা অভূতপূর্ব পরিবর্তন, যে একটা নাকের অপারেশন হয়েছে, সে খনার টাইপের কথা বলতো কিনা এরম করে সে আজকে সুন্দর আবৃত্তি করে বেড়াচ্ছে। হ্যাঁ, ওরই স্টুডেন্ট আছে একজন। তা এটা একটা অভূতপূর্ব জিনিস। তার জন্য বলছি যে শুধু কবিতা শেখা না, এটা কবিতা শেখার ব্যাপারটা না, মানুষের বাংলা ভাষার বাচকভঙ্গি এবং তার সবথেকে বড় কথা আমার নিজের জানা এটা যে আবৃত্তি শিল্পী তার বানান ভুল হতে পারে না। এটাকে আমি খুব বিশেষ করে বিশ্বাস করি। যে কোনো শিল্পীর বাচিক শিল্পের সঙ্গে প্রতিটা স্টুডেন্টের বাচিক শিল্পীর সঙ্গে যোগাযোগ থাকা হচ্ছে। এত ছোট শিশুদের সবাইকে উৎসাহ দিয়ে যে এত সুন্দর আপনারা সব এগিয়ে আসছেন, এরকম ধরনের সমাজে মানুষ খুব কমে যাচ্ছে। মানে আপনাদের মতো মানুষ আছে বলে এখনও আছে, কিছু আছে বলে হ্যাঁ আমাদের বিশ্বাস এটা উত্তরোত্তর আরও বাড়বে। আমাদের থেকে উৎসাহিত হয়ে আরও এরকম মানুষ বাড়বে। এটা ফাঁকা মাঠে করে করলে মানে আরও মানুষের উৎসাহ অবশ্যই আস্তে আস্তে এটা আরও বড় আকার ধারণ করবে। আপনাদের সকলের আশীর্বাদে প্রত্যেকের প্রচেষ্টায় এরা উত্তরোত্তর উন্নতি লাভ করবে। আপনার নাম? আমার নাম সুদীপ পাঠক, আমার স্ত্রী হচ্ছে মীরা পাঠক সিংহ। আচ্ছা, আমাদের এটা স্কুল, আমরা এইভাবে সমাজটাকে সংস্কার করার একটা সাইড দিয়ে চেষ্টা করছি। খুব সুন্দর।